আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আই এম রিপন ভিডিও। সেই গ্রামের সহজ সরল রিপনকে নিয়ে চলমান সময়ে কিছু টিভি চ্যানেল এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটররা যেভাবে নেগেটিভ প্রচার করছে, এটা আসলে কতটা সঠিক আর কতটা ভুল আমাদের একটু চিন্তার বিষয় আছে। তবে সর্বদা সব সময় আপনারা দেখবেন, একটা কলা গাছ যদি ট্রেন্ডিংয়ে যায় এবং সে কলা গাছের যদি পচনও ধরে, তারপরেও কিন্তু মানুষ সেটাকে টেনে হিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করবে। তেমনিভাবে রিপন ভিডিও, আই এম রিপন, এটাই বাস্তব। হা হা হা, তার এই সহজ সরল ডায়লগগুলো অত্যন্তভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। রিপন মূলত একজন কাঠমিস্ত্রি। জীবনের তাগিদে সে কাঠমিস্ত্রি হিসেবে কাজ করে এবং খুব একটি গরিব পরিবার থেকে বিলং করেছে। যাই হোক, তার পূর্ব ইতিহাস এই কয়েকদিনে আরও ঘেটে ঘুটে প্রমাণসহ সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করছি। তার মধ্যে আমি বলে দিচ্ছি যে আমাদের বাংলাদেশে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে স্বপন, এডিটিংয়ের মায়ের বাপ, সে একটি ঘোষণা দিয়েছে সে রিপনের পাশে আছে। আমিও তার সুর মিলিয়ে বলতে চাই, হ্যাঁ, আমিও আই এম রিপন ভিডিওর পাশে আছি। রিপন, তুমি এগিয়ে যাও, বাংলাদেশ তোমার সাথে আছে। তুমি কোনো মিথ্যাচার করোনি, কোনো অন্যায় করোনি। এবং প্রশ্ন হচ্ছে, মায়ের চোখে জল দেখে সবাই আবেগে আপ্লুত হয়ে গেছেন, সেটা আমরাও হয়েছি। মাকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। এখন তার মা এবং স্ত্রী অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বা বিভিন্ন স্টুডিওতে যে সাক্ষাৎকারগুলো দিচ্ছে, সেটা দেখে আমরা বুঝতে পারলাম যে একটা মান অভিমানে কাজ করছে। পারিবারিক বিষয়গুলো অনেক সময় অনেক মান অভিমানে কাজ করে। এক সময় রিপনকে তার বাপ ঘর থেকে বের করে দিয়েছিল এবং সেই অন্যের বাড়িতে গিয়ে দীর্ঘ সময় বউ বাচ্চা নিয়ে ছিল। রিপন চরিত্র দিক দিয়ে নাম্বার 1। রিপন কখনোই কাউকে কষ্ট দিয়ে কোনো কিছু করেনি। রিপনকে জিম্মি করে ভিউ ব্যবসায়ী যারা বিশেষ করে এটিএন বাংলা বা এটিএন নিউজ যে নিউজটি করেছে, তারা তাদের ক্ষোভের জায়গা থেকে করেছে। কারণ রিপনকে তারা বাৎসরিক হিসেবে তাদের স্বার্থে ব্যবহার করার প্রচেষ্টা করছিল। কিন্তু রিপন অন্য কোনো এক কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হওয়ার কারণে তাদের সঙ্গে কাজ করতে নারাজ হয়। বিধায় রিপনকে নাড়িয়ে দিয়ে রিপনের যে সহজ সরল বাক্যগুলো, রিপনের প্রতি যে জনগণের বিশ্বাস, সেটাকে তারা কিন্তু একটা মেশাকার করার প্রচেষ্টা করছে। আসলে রিপন সত্যি খুব ভালো ছেলে। তার এলাকার বিভিন্ন মানুষের সাক্ষাৎকার শুনলাম এবং তার পরিবারের যে বর্তমান বক্তব্য সেটা শুনলাম। একটা মানুষ কত জনকে খুশি করতে পারে। তার বাপ মা মনে করে যে তার ছেলে কোটি কোটি টাকা কামাচ্ছে। মূলত রিপনের মাসিক বর্তমান ইনকাম তার আদার্স খরচ মিলিয়ে 3 লক্ষ টাকার কাছাকাছি, এবং এই টাকাটা সে বিভিন্ন খাতে তার আরও খরচ আছে। সবশেষে সে 1 থেকে 1.5 লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারে। সে টাকা থেকে সে কিছু অংশ, অর্থাৎ 1.5 শতক জমি কিনে একটা বাড়ি করছে। এটা হচ্ছে কাল। তার বাপ মার ইচ্ছা ছিল তার সন্তান তার পুরনো ভিটায় বাড়ি করবে এবং ওখানে থাকবে। রিপনের মধ্যে তার বাবা মাকে খরচপাতিও দেওয়ার চেষ্টা করেছে। রিপনের আপন মায়ের পেটের বোন সেটা স্বীকারোক্তি দিয়েছে, কিন্তু তার বাপ মাই সেটি নেয়নি। তো যাই হোক, রিপনের এই সামান্য ভুলকে আমরা বিশাল বড় করে দেখে রিপনকে সোশ্যাল মিডিয়া থেকে নাই করে দেওয়ার প্রচেষ্টা করছি। কিন্তু আমরা দেখছি বড় বড় এলিট সমাজ, অনেক বড় বড় জায়গা থেকে যে বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছে বাপ মাকে, অবসরপ্রাপ্ত সচিবরাও বৃদ্ধাশ্রম থাকে, ছেলেমেয়েরা অনেক প্রতিষ্ঠিত, তাদের ব্যাপারে তো আপনারা নিউজ করেন না। সমাজে অনেক বিষয় রয়েছে, সেগুলোর বিষয়ে আপনারা নিউজ করেন না। আজকে রিপন তার সততার সাথে এগিয়ে গেছে। রিপন তো কাউকে ঠগায় টাকা খায়নি, রিপন তো কারোর সঙ্গে বাটপাড়ি করেনি। তাহলে রিপনের বিরুদ্ধে আপনারা এই যে একটা পারিবারিক বিষয় নিয়ে তাকে সোশ্যাল মিডিয়া থেকে শেষ করে দেওয়ার প্রচেষ্টা করলেন, এটা কি কাজটা ঠিক করেছেন? না, করেনি। আপনারা আপনাদেরকে স্বার্থে এরকম হাজার রিপনদের জীবন নষ্ট করে দেন। কারণ আপনাদের ভিউ দরকার, আপনাদের চ্যানেলের গ্রো দরকার,
এই জন্য রিপনদেরকে আপনারা টার্গেট করেন। আশা করি এই জায়গা থেকে বিরত থাকবেন। সবাই রিপনের পাশে আছি। হ্যাঁ, রিপন সঠিক এবং সত্যবাদী। রিপন খুব ভালো কাজ করে এবং ভালো ছেলে, এবং তার বাপ মা আজকে তাদের সত্যিকারে জবানবন্দি পেশ করেছে সোশ্যাল মিডিয়ায়। থ্যাংক ইউ রিপন। এবং রিপনের বাপ মাকে বলবো যে সন্তানের প্রতি এভাবে ভালোবাসা দিয়ে সন্তানকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন। প্রতিটি বাপ মা যেন সচেতন থাকে, সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়। সন্তান ভুল করলে আপনার সন্তান আপনি ডেকে সেটা সংশোধন করে নেবেন, কিন্তু এভাবে সোশ্যাল মিডিয়ায় হ্যারাসমেন্ট করার অধিকার আমাদের কারো নেই। রিপন, আই এম রিপন ভিডিও, এটা বাস্তব। হা হা, পাশে আছি সবসময়।